নমস্কার, আপনারা শুনছেন অপার্থিব গল্প। আজকের গল্প পেতনির বাসা। লেখক দেবরাজ পালুই, তর্জমা রূপঙ্কর মেউর। আজকের নতুন সদস্য রাজেশ বারিক। শুরু হচ্ছে পেতনির বাসা। জঙ্গলের শেষ প্রান্ত অবধি ছাই ছড়িয়ে ছিটিয়ে আছে। জঙ্গলে কি তাহলে আগুন লেগেছিল? আমরা আর এগোলাম না, এগোতে আর সাহস হলো না। হঠাৎ করে অনিল বলে উঠল, বাঁশ গাছের গোড়াতে ওগুলো কিসের স্তূপ কালো কালো? সেখানে গিয়ে দেখা গেল অনেকগুলি কালো কালো ঢিপি স্তূপ আকারে এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। আমি একটা শুকনো গাছের ডাল নিয়ে ঢিপিগুলি সরিয়ে সরিয়ে দেখতে লাগলাম, আর সেগুলি থেকে যা বের হলো দেখেই পিলে চমকে গেল আমাদের। অনেকগুলি সরীসৃপের হাড় কঙ্কাল, টিকটিকি, গোসাপ, সাপ, গিরগিটি, সবকটি প্রাণীর দেহের হাড় ঢিপির ভিতরে দেখতে পাওয়া গেল। আমরা এই জঙ্গলে এটা নিয়ে 4 থেকে 5 বার এলাম। আমরা বলতে আমি, অনিল আর বিমলবাবু। সেখানে দাঁড়িয়ে আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। অনিল বিড়বিড় করে বলল, বিমলবাবু, এই হাড়গুলো কেন এখানে? এই জঙ্গলে এমন কি আছে যে সরীসৃপগুলোকে এভাবে মেরে স্তূপ করে রেখেছে? বিমলবাবু কোনো উত্তর দিলেন না। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন ওই কালো ঢিপিগুলোর চারপাশের মাটিতে কিছু একটা খুঁজছিল। তখনই একটা অদ্ভুত খনা হাসির মতো শব্দ ভেসে এলো বাঁশ ঝাড়ের ওপার থেকে। শব্দটা বাতাসের নাকি? বিমলবাবু ফিসফিস করে বললেন, সবাই স্থির হয়ে দাঁড়াও, বোধহয় কোনো অশুভ দানবী ওত পেতে আছে আমাদের আশেপাশে। বাতাসটা যেন ভারী লাগতে শুরু করেছে। এই দিনের বেলা সূর্যের আলোতে এক আদিম ভয় আমাদের পেয়ে বসলো। আমরা আর দেরি না করে বাড়ির দিকে পা চালালাম। তারপর বিকালবেলা আবার সেই জায়গায় গেলাম। তখন আমরা সেই জঙ্গলের একটু ভিতরে গেলাম। অনিল বলল, বিমলবাবু, এর ভিতরে গিয়ে দেখলে কেমন হয়? কিন্তু ভিতরে গিয়ে যদি কোনো বিপদ হয়? বিমলবাবু বললেন, চলোই না, ভিতরে বিপদে পড়লে আমি আছি তো। সেই বলে আমরা 3 জন সেই গুহার ভিতরে ঢুক। অনিল তখন আমার কানে কানে ফিসফিসিয়ে বলল, বিমলবাবু তন্ত্রমন্ত্র জানে, ভয় নেই, চলো। জঙ্গলে তখন আঁধার নেমে এসেছে। ভিতরে আমরা সবাই যাচ্ছি। বিমলবাবু আগে আগে ও আমি আর অনিল পিছনে পিছনে যাচ্ছি। হঠাৎ অনিল বলল, গুহার ভিতরে কিরকম পোড়া পোড়া গন্ধ। সেই বাইরে যেমন ছিল। তখনই পুরোহিতের কথা মনে পড়ে গেল। পুরোহিত মশাই আমাদের বলেছিল যে গুহার ঠিক বাঁ দিকে 1 হাত মাটির নিচে দেবীর খড়গ পোঁতা আছে। সেই খড়গ মাটি থেকে বের করে গুহার ভিতর দিকে আমরা অগ্রসর হতে শুরু করলাম। অনেকক্ষণ যাওয়ার পর আমাদের চোখে তখন একটি রাস্তা সরু গলির মতো পড়ল। তখন পেতনি দেখলাম সেই রাস্তার শেষের প্রান্তে একটা জায়গায় তার ছত্র ছায়া মেলে অধিষ্ঠান করছে। পেতনি আমাদের দেখে এমনই আচমকিত হয়ে পড়ল যে কি করবে ভেবে উঠতে পারলো না। পেতনি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমরাও খড়গ নিয়ে অগ্রসর হতে লাগলাম। বিমলবাবু হঠাৎ করেই একটা মন্ত্র পাঠ করে উঠলো। করেই সেই খড়গ নিয়ে পেতনির বাঁ চোখে আক্রমণ করলো। তখনই পেতনি সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল এবং আমরা তখন গ্রামের লোকেদেরকে সেখান থেকে উদ্ধার করে আমাদের সঙ্গে করে নিয়ে আমরা গ্রামে ফিরলাম। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।